সলাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ কি জোরে বলেন? নামাজ মুমিনদের মেরাজ। এই নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আমরা যখন পবিত্রতা অর্জন করব, ও মুসলমান অনেক জায়গায় দেখা যায় প্রস্রাব করার পরে টিস্যু ব্যবহার করে না, জায়গায় পানি ব্যবহার করে না। না, পানি ব্যবহার করা যাবে না। ওরে পুরুষরা টিস্যু ব্যবহার করতে হবে, ঢিলা ব্যবহার করতে হবে। আমরা যারা যুবক আছি আমরা তো হয়তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট পর্যন্ত টিস্যু ঢিলা ব্যবহার করে সময় লাগাইয়া দিই, আর নয় কিন্তু ফ্রেশ হওয়া যাবে না, পবিত্র হওয়া যাবে না। মুরাব্বি বাবা জানরা যারা আছেন আপনাদের সময়েরও বেশি লাগবে, বেশি লাগবে। অনেক মুরাব্বিদেরকে দেখা যায়, অনেক মুসল্লিদেরকে দেখা যায় প্রস্রাব করিয়া জায়গায় পানি ব্যবহার করে, জায়গায় পানি ব্যবহার করে। না না, আপনি সব নষ্ট করে ফেললেন। আরে মুসলমান আমরা যারা পুরুষ আছি আমাদের প্রস্রাবের নালীটা হলো তারের মতো আঁকা বাঁকা, আঁকা বাঁকা, নিগড়াইয়া নিগড়ে আস্তে আস্তে করে এক এক ফোঁটা প্রস্রাব টপকায় টপকায় দুনিয়ায় বের হয়ে যায়। কিন্তু নারীদের এমন নয়, নারীদের প্রস্রাব গুলো মা বোনদের প্রস্রাব একসাথে সব বের হয়ে যায়। এর জন্য তারা পানি ব্যবহার করে ধুইয়া ফেলায়, তাদের কোনো সমস্যা হয় না। আমরা পুরুষ যারা আছি আমাদের টিস্যু ব্যবহার করতে হবে। 3 মিনিট 4 মিনিট পর্যন্ত টিস্যু নিয়ে ঘোরাঘুরি করো, ঘোরাঘুরি করো, তারপরে পানি ব্যবহার করো, আর নয় কিন্তু ফ্রেশ হওয়া যাবে না। জায়গায় যদি আপনি পানি ব্যবহার করেন এরপরে ফোঁটা ফোঁটা করে প্রস্রাব বের হইয়া আপনার কাপড়ে লাগবে, আপনার রানে লাগবে, নামাজ শেষ, নামাজ শেষ, নামাজ শেষ। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও কোনো নামাজে কাজ হবে না। কতক্ষণ ঠিক কিনা? পয়গম্বর আরবি বলেন নামাজ পড়ার জন্য বান্দা যখন ওযু করার জন্য বসিয়ে যায় একটু খেয়াল করে হাদিস কানটা লাগায়া শোনো। নামাজ পড়বে বান্দা পবিত্রতা অর্জন করার জন্য যখন ওযু করার জন্য বান্দা বসিয়ে যায়, পয়গম্বর বলেন এই ওযু নিয়াত করে যখন বান্দা বান্দি হাতটা ধৌত শুরু করে দেয়, হাতের দ্বারা যে গুনাহ হয়েছে ওই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে ঝরে পড়ে পড়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে এই চেহারা দ্বারা বান্দা যে গুনাহ করেছে এই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে পড়ে যায়। বান্দা যখন কুলি করে মুখের দ্বারা বান্দা যে গুনাহ করেছে গুনাহগুলো ওযুর পানির সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে ঝরে ঝরে গুনাহগুলো পড়ে যায়। বান্দা যখন নাক ধৌত করে নাকের মধ্যে পানি দেয়, নাকের দ্বারা বান্দা যে গুনাহ করেছে নাকের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। বান্দা হাত যখন ধৌত করে হাতের দ্বারা বান্দা যে গুনাহ করেছে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। মাথা মাসে করে মাথার গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। পাও ধৌত করে পার গুনাহগুলো ধুয়ে ধুয়ে ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এরকম যদি 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদি যদি আদায় করতে পারে বান্দা যোহর পড়লা আসর পর্যন্ত যে গুনাহ হয়েছে আসর ওযু করার মাধ্যমে গুনাহগুলো ধুয়ে ঝইরা পড়া গেল। মাগরিব পড়বা ওযু বানাইলা মাঝের মাঝখানে যে গুনাহ হয়েছে ধুইয়া ঝরে পড়া যায়। এশার নামাজ পড়বা ওযু বানাইলা এশা পর্যন্ত মাগরিব থেকে যে গুনাহ হয়েছে ওযুর পানির সঙ্গে ধুয়ে ধুয়ে ঝইরা পড়া যায়। এশা পড়ার পরে ফজরের নামাজে রওনা, ফজর পড়ার জন্য যাইতেছে ওযু বানাইতেছে। রাতের বেলা যদি কোনো প্রকার গুনাহ হয়ে থাকে ওযুর পানির সঙ্গে ধুয়ে ধুয়ে ঝরে ঝরে পড়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও হরিয়াটির মুসলমান গো, অনেকের কলিজার মধ্যে একের পর এক প্রশ্ন উদয় হইয়া যাইতেছে, হুজুর আপনি কেমন করে জানলেন ওযুর পানির সঙ্গে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়? আজ পর্যন্ত কেউ কেউ দেখেছে? অবশ্যই দেখেছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুখানার মধ্যে চলে গেলেন, একটা নওজোয়ান একটা যুবক ওযু বানাইতেছে। ইমামে আযম ডাক দিয়ে কয়, রে যুবক রে তুমি চুরি করেছো? অবাক হয়ে গেল যুবক। ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আপনি কেমন করে জানলেন আমি চুরি করেছি? দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। আপনি কেমন করে জানলেন আমি চুরি করেছি? পয়গম্বর ইমামে আযম ডাক দিয়ে কয়, ওরে যুবক তুমি যে ওযু বানাইতেছ ওযুর পানির সঙ্গে সঙ্গে চুরি করার গুনাহগুলো ধুয়ে ধুয়ে ঝরে ঝরে পড়ে যায়, আমি আজম নিজের চোখে দেখতেছি। তুমি চুরি করছো না, চুরির গুনাহ
ধুয়ে ধুয়ে ঝইরা ঝইরা পইরা যায়। আবার একদিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওযুখানায় গেলেন, দেখতেছেন একজন যুবক ওযু করতেছে। ইমাম সাহেব ডাক দিয়া কয়, যুবক তুমি জিনা করছ। অবাক হয়ে গেল, কেমন করে জানলেন আপনি? ইমাম সাহেব ডাক দিয়া কয়, যুবক তুমি ওযু বানাইতেছ, ওযুর পানির সঙ্গে জিনার গুনাহগুলো ধুয়ে ধুয়ে পইরা যায়। আল্লাহু আকবার। ওযুর পানির সঙ্গে কোন প্রকারের গুনাহ, কোন প্রকারের গুনাহ? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের চোখে দেখতেছেন ওযুর পানির সঙ্গে কোন প্রকারের গুনাহগুলো ঝরে ঝরে পড়া যায়। বান্দা যখন পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর ওলিরা নামাজে যখন দাঁড়ায় যায়, তারা ধারণা করে আল্লাহর জান্নাত আমার ডান পাশে, জাহান্নাম আমার বাম পাশে, মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাকাই তাকাই দেখতেছেন, কারণ আমার এই জীবনের নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এটা ধারণা করে বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, তার কিরাতটা সুন্দর হবে, রুকুটা সুন্দর হবে। আজকে দেখা যায় মুসল্লিরা নামাজ পড়ে, রুকুগুলো দেয় না ঠিক মতো, সিজদা ঠিক মতো দেয় না, কাকের মতো ঠোকর দেয়, কাকের মতো ঠোকর। রুকুর মধ্যে গিয়া তিনবার বলতে হয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। একটু সময় তো আপনি দেবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। একটু সময় দেন, একটু সময় দেন। আজকে জমিতে কাজ করেন, ওইখানে আপনার সময় আছে। সংসার সময় দেন, ব্যবসার সময় দেন, চাকরিতে সময় দেন। নামাজ পড়তে গেলে একটু সময় দিতে কেন চান না? 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। 24টা ঘন্টার মধ্যে যদি 2টা ঘন্টা আল্লাহর গোলামির কাজে ব্যয় না করতে পারি, অন্ধকার কবরে ধরা পড়ে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? নামাজটা নিয়ে যদি কবরে যাইতে না পারি, অন্ধকার কবরে কিন্তু ধরা পড়ে যাইতে হবে। অন্ধকার কবর বড় কঠিন। কবর কাউকে ছাড়বে না। কবর ধনীও দেখে না, কবর গরিবও দেখে না, কবর বাদশাও দেখে না, কবর কৃষকও দেখে না, কবর চেয়ারম্যান দেখে না, কবর এমপি মন্ত্রী দেখে না, কবর কৃষক দিন মজুর ভ্যান চালকও দেখেন না। কবর দেখবেন আমল, কবর দেখবেন আমল, কবর দেখবেন আমল। কতক্ষণ ঠিক কিনা? ধনীর জন্য 3খানা কাপড়, গরিবের জন্য 3খান কাপড়, এমপি মন্ত্রীর জন্য 3খান সাদা কাপড়। আপনার আমার জন্য 3খান সাদা কাপড়ে কাপড় হবে। এমন নয় টাকাওয়ালার জন্য 5 খান, কোটিপতির জন্য 10 পিস। না না না, ধনীর জন্য যেমন কাপড়, গরিবের জন্য তেমনই কাপড়। ধনীর কবর যেমন, গরিবের কবরও তেমন। এজন্য দুনিয়া থেকে নামাজ 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 নামাজ। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন পয়গম্বর বারবার বলতেন আসসালাত 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 আসসালাত, সালাত সালাত সালাত। নবীর শেষ বাক্য ছিল সালাত সালাত সালাত। সাহাবায়ে কেরামের ঘরে খাবার ছিল না। সাহাবায়ে কেরাম জীবনে এত কষ্ট করেছো, এলাকার মুসলমান গো, জীবনে এত কষ্ট করেছে, কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন আল্লাহর বেয়াদ আল্লাহর নাফরমানি করে নাই। ঘরে খাবার নাই, সংসার অভাব অনাটন, কয়েকদিন পর্যন্ত চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজটা যখন পয়গম্বর মসজিদে নববীতে সালামটা ফিরিয়ে দিলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বাড়ির দিকে রওনা চলতেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওসমান ডাক দিয়ে গো পয়গম্বর, দেখেন তাকায়া দেখেন তলহার অবস্থাটা দেখেন, ও বিবির বড় পাগল,
বিবি ছাড়া কিছুই বোঝে না। ফজরের পরে আমরা মসজিদে একটু সময় দিই, আপনার সামনে বসে দোয়া মোনাজাত পর্যন্ত আমরা সময় দিই, কিন্তু তলহা বিবির বড় পাগল, বিবির জন্য পাগল হয়া দৌড়ায়, সময় দেয় না। পয়গম্বর ডাক দিয়ে ওসমান রে, জায়গায় বসিয়ে যাও, আমার তলহার বিরুদ্ধে এমন কথা তুমি বলিও না। তলহা চলিয়ে গেলেন। ফজরের নামাজ দোয়া মোনাজাত যখন শেষ হয়ে গেল, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবার তলহার বাড়ির উদ্দেশ্যে রওনা। তলহার দরজায় দাঁড়াইয়া পয়গম্বর আরবি ডাক দিতেছেন, ও তলহা, 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 তলহা। তলহা ভিতর বাড়ি থেকে বলতেছে, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিন্তু তলহা দরজা খোলে না। পয়গম্বর বারবার ডাকেন, তলহা, তলহা দরজা খোলে না। ওমরের মেজাজ গরম হয়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার পায়ের জুতার ধুলিতে আল্লাহর আরশ পর্যন্ত ধন্য হয়ে গেল। আজকে সাধারণ একটা সাহাবী তলহা, এই গরিব মিসকিন অসহায় তলহার দরজায় দাঁড়ায়া আপনি ডাকতেছেন, আর তলহা দরজা খুলে না। তলহা বড় বেয়াদব হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে কয়, ওমর আমার তলহার বিরুদ্ধে এমন কথা তুমি বলিও না। ওমর সহ্য করতে পারলেন না, ওখান থেকে সরিয়া তলহার বাড়ির চতুর্পাশে চক্কর লাগাইতেছেন। ইতিমধ্যে তলহা দরজা খুলিয়ে দিলেন। দরজা খোলা মাত্র পয়গম্বর ডাক দিয়া কয়, ওরে তলহা, তোমার বিরুদ্ধে দুইটা অভিযোগ। পয়গম্বর অভিযোগ করেন তলহার বিরুদ্ধে। বিশ্বনবী অভিযোগ, তোমার বিরুদ্ধে দুইটা অভিযোগ আমার। এক নম্বর অভিযোগ হলো, ফজরের নামাজের সালাম ফিরানো মাত্র কেন বাড়িতে দৌড়াও? একটু সময় দিলে তোমার সমস্যা কি হয়ে যায়, কেন বাড়ির দিকে দৌড়াও? দুই নম্বর, তোমার বিরুদ্ধে আমি পয়গম্বর অভিযোগ হইল, তোমার দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বারবার ডাকতেছি, তলহা, 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 তুমি দরজা খোলো না, শুধু আওয়াজ দাও ভিতর থেকে, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কেন দরজা খোলো না? ওসমান তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে মুক্তার মতো পানিগুলো ছেড়ে দিলেন। ডাক দিয়া গো পয়গম্বর। ইতিমধ্যে ওমর হাজির হয়ে গেলেন। ওমর ডাক দিয়া গো পয়গম্বর, এই তলহার বিরুদ্ধে আমারও একটা অভিযোগ, তোমার আবার কিসের অভিযোগ? ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি বাড়ির চতুর্পাশে চক্কর লাগাইলাম, একটা ছিদ্র দিয়ে তাকাই দেখতেছি এ বাড়ির মাঝখানে ঘরের মেঝেতে তার একটা মাসুম বাচ্চাকে রশি দ্বারা বেঁধে মাঝখানে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। পয়গম্বর ডাক দিয়ে কয়, তলহা রে, এ কেমন আচরণ? মাসুম বাচ্চাকে রশি দিয়ে কেন ঘরের মাঝখানে খুঁটির সঙ্গে বেঁধে রাখলা? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আমার পয়গম্বরের কলিজার মধ্যে ছিল উম্মতের দরদ আর মহব্বত আর ভালোবাসা। পয়গম্বর ডাক দিয়ে কয়, তলহা রে, তোমার বিরুদ্ধে এক এক করে তিনটা অভিযোগ হয়ে গেল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে মুক্তার মতো পানিগুলো ছেড়ে দিলেন। ডাক দিয়ে কয়, পয়গম্বর ফজরের সালাম ফিরানো মাত্র কেন বাড়ির দিকে দৌড়ায়? ও মুরাব্বি বাবারা, যুবক ভাইরা, কানটা লাগাইয়া শোনো, তলহা কেমন জবাব দিতেছেন। পয়গম্বর আমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ, আমি কেন ফজরে কেন সময় দিই না? ও পয়গম্বর, আমি আর আমার বিবি দুইজনের মিলাইয়া আমাদের গরিব একটা সংসার, বড় সংসার, গরিব অসহায় একটা সংসার, স্বামীর স্ত্রী দুইজনের মিলাইয়া একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড়। ওই এলাকার মা বোনেরা কানটা লাগাইয়া শুনো, তলহা কয়, আমি আর আমার বিবি দুইজনের মিলাইয়া একটা মাত্র কাপড়। ও পয়গম্বর, যখন মসজিদে নববীর মিনার থেকে ফজরের আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম
ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কতক্ষণ ঠিক কিনা? আওয়াজটা যখন বেশে বেশে কান পর্যন্ত পৌঁছে যায়, ও পয়গম্বর পাগল পার হইয়া আপনার সুরের ঝংকারে, আল্লাহর লাউহে মাহফুজের কোরআন আপনার সুরের ঝংকারে তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হইয়া দৌড়ায়। পিছনে দাঁড়ায় দাঁড়ায় ফজরের নামাজে কোরআন কোন শুনিয়া শুনিয়া আমার কলিজা ঠান্ডা করে, কলিজা তাজা হইয়া যায়, আমার রূহ তাজা হইয়া যায়। যখন ফজরের সালামটা ফিরে দেন, বাড়ির দিকে কেন দৌড়ায়? স্বামী আর স্ত্রী দুইজনের একটা মাত্র কাপড়, আমি কাপড়টা পরিধান করে আপনার পেছনে দাঁড়ায় যায়। আমি যদি দোয়া মোনাজাত পর্যন্ত মসজিদে নববীতে আমি সময় দিই, ওইদিকে পূর্ব আকাশে সূর্য উদয় হয়, আর আমার বিবির ফজরের নামাজটা যদি কাজা হইয়া যায়, 2,88,00,000 বছর মালিকের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও পয়গম্বর, জাহান্নামের আগুন বড় কঠিন, আমার বিবি আগুন সহ্য করতে পারবে না। অন্ধকার কবরে সাপ বিচ্ছু বড় কঠিন, বিবি সহ্য করতে পারবে না। এজন্য আমি সময় দিই না, তাড়াতাড়ি বাড়িতে দৌড়াই। বাড়ির মাঝখানে, ঘরের মাঝখানে একটা গর্ত খনন করেছে, আমি তাড়াতাড়ি গর্তের মধ্যে নামিয়ে বসিয়া যাই। কাপড়টা আমি বিবিকে দিয়া দিই, বিবি কাপড়টা পরিধান করে মালিকের কদমে সেজদা শুরু করে দেয়। আপনি যখন আমার দরজায় দাঁড়ায় আমাকে ডাকতেছেন তলহা তলহা, ওই সময় আমি গর্তের মধ্যে বসা, আমার কাছে এতটুকু কাপড় নাই যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে দাঁড়াইব। ও পয়গম্বর, আপনার মতো পয়গম্বর আমার বাড়ির দরজায় আমাকে ডাকতেছেন আর আমি সাড়া দেব না, দরজা খুলবো না? এটা হতে পারে না, এটা হতে পারে না। ঘরের মধ্যে কাপড় নাই, কি পরিধান করব? আমার কাছে কাপড় নাই, গর্তের মধ্যে আমি বসা, আমার মন মানায় না, কলিজায় মানায় না, বিশ্বনবী আজকে আমার দরজায় দাঁড়ানো। ও পয়গম্বর, ওইদিকে বিবির কাছ থেকে কাপড়টা ছিনাইয়ে নিয়ে আসবো, তাও পারি না। তাকাই দেখতেছে বিবি আমার আল্লাহর কুদরতে কদে মাথা টেকায়া আল্লাহর সঙ্গে কথা শুরু করে দিয়েছে। আমার বড় ভয়, বড় ভয়, কেমন কইরে বিবির কাছ থেকে কাপড়টা ছিনাই নিয়ে আসি, তাও পারি না। এইদিকে আপনি দাঁড়ানো, তাও সহ্য হয় না। ও পয়গম্বর, চোখের থেকে পানি ঝরানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পাই না। বিবির নামাজ যখন হয়ে গেল, কাপড়টা দিয়া দিল, কাপড় পরিধান করে আপনার সামনে দাঁড়াইলাম। আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমাকে ক্ষমা করে দেন। ও এলাকার মুসলমান গো, ঘরের মধ্যে খাবার নাই, ঘরের মধ্যে কাপড় নাই, কাপড় নাই, খাবার নাই, ওই ঘরের মধ্যে আছে আমার মালিকের গোলামি দিয়া ভরা। কথা কও ঠিক কিনা? আল্লাহ নাফরমানি করে না, সাহাবায়ে কেরাম করেন নাই। নবী আমার ডাক দিয়া কয়, মাসুম বাচ্চাকে রশি দ্বারা কেন বেঁধে রাখলা? তলহা ডাক দেখে, ও পয়গম্বর, আমার বাড়ির দরজায় তাকাই দেখেন ইহুদির একটা খেজুর গাছ, এই খেজুর গাছে পাকা পাকা খেজুর রাতের বেলা টপ টপ করে জমিনে পড়ে। আমি যখন ফজরে চলিয়া যাই, আমার মাসুম বাচ্চা যদি ঘুম থেকে জাগিয়া ইহুদির গাছের খেজুর খাইয়া ফেলায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আদালতে আমার কোনো জবাব থাকবে না, আমার কোনো জবাব নাই। এজন্য আমি ফজরে যাওয়ার আগে আমার মাসুম বাচ্চাকে ঘুম থেকে উঠাইয়া রশি দ্বারা বেঁধে ঘরের মাঝখানে খুঁটির সঙ্গে বেঁধে রাখি, যাতে করে ইহুদির গাছের খেজুর খাইতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভয়, এত ভয়, এত ভয়। মালিকের ভয় যদি থাকে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, নামাজ ছাড়তে পারে না। শীত হোক, গরম হোক, যত ঠান্ডা হোক, যত ঠান্ডা হোক, যত ঠান্ডা হোক না কেন, আল্লাহর ভয় যদি থাকে অন্তরের মধ্যে, আল্লাহর মহব্বত আর পয়গম্বরের মহব্বত যদি থাকে, ওই মানুষরা কোশ্চিন করে নামাজ ছাড়তে পারে না, আল্লাহ নাফরমানি করতে পারে না। পয়গম্বরের মহব্বতে পাগল পারা হইয়া আল্লাহর গোলামি করে করে
আখিরাতে সম্বল জোগাড় করিয়া তারপরে মালিকের কবরে যাওয়ার জন্য রেডি হইয়া যাবে। কতক্ষণ ঠিক কিনা? কার কার মনটা ভালো আছে? কার কার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, পয়গম্বরের মহব্বত আছে? আর কোনদিন নামাজ ছাড়বো না। সুখে হোক দুঃখে হোক, সুখে হোক দুঃখে হোক, শান্তিতে কষ্টে মুসিবতে বিপদে, শীত হোক গরমে হোক, আর কোনদিন নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। কার কার মনটা ভালো আছে? আমার আল্লাহকে হাত দুইটা দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করা তৌফিক দান করো। তোমার মহব্বত, তোমার বন্ধুর মহব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহ নামাজের মজা অন্তর মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহ অন্ধকার কবরে ভয় কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। জাহান্নামের আগুনের ভয় অন্তর মধ্যে ঢুকাইয়া দাও। দিনের মহব্বত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।